আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লায়েন্ট খুঁজছেন। মানে আপনার যে গত ক্লাসে ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন, ক্লায়েন্ট হ্যান্ডিং কীভাবে করবেন, ওইটার উপরে ক্লাস নেওয়া হয়েছিল। এখন আপনি মেসেজ কি দেবেন বা মেসেজগুলো কিভাবে করলে ভালো হবে এই সম্পর্কে একটু বিস্তারিত জানবো, তারপরে কিছু প্র্যাকটিক্যালি দেখব। মেসেজ কিভাবে অডিট করবেন, একটা পেজের সমস্যাগুলো অডিট করে তাকে মেসেজ কি মেসেজ পাঠাতে পারেন এটাই দেখব। আচ্ছা, প্রথমত ক্লায়েন্টকে মেসেজ করার ফুল গাইড। প্রথমে মেসেজ দেওয়ার আগে কি করবে? মেসেজ দেওয়ার আগে 1-2 মিনিট সময় নিয়ে ক্লায়েন্টের পেজ প্রোফাইল চেক করো, কিছু সমস্যা আছে খুঁজে বের করো। এখন আমি বলছিলাম যে একটা ক্লায়েন্টের পেজে আপনি যখন তার সমস্যাগুলো দেখবেন, ওইটার উপরে ডিপেন্ড করে আপনি তাকে মেসেজ পাঠাবেন যে তার পেজে কি কি সমস্যা আছে বা আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন, এটার উপরে আর কি বলা হয়েছে। কি সমস্যা আছে খুঁজে বের করো, কি ইমপ্রুভ করা যায় সেটা ভাবো। সরাসরি মেসেজ দাও 80% ক্ষেত্রে ফেল। মানে অনেক ক্ষেত্রে আপনি যদি তাকে বলেন যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি তার বুস্টিংয়ের কাজ করবেন বা পেজ সেটআপের কাজ করবেন, তখন কিন্তু ডাইরেক্ট বলে তিনি এটা নিবে না বা আপনার রিপ্লাই নাও দিতে পারে। আপনি যদি তার পেজটা অডিট করে তার সমস্যাগুলো তুলে ধরে তাকে মেসেজ করেন, তখন কিন্তু তিনি রিপ্লাই অবশ্যই দেবে। পারফেক্ট মেসেজ স্ট্রাকচার, শুরু, অ্যাকশন। ধরো কখনো এমন শুরু করবে না, হাই স্যার, হাউ আর ইউ, মানে শর্টকাটে মেসেজ করা যাবে না। এর বদলে লিখো, আমি আপনার পেজ অ্যাডটা দেখলাম, আপনার অ্যাড রান হচ্ছে কিন্তু একটা সমস্যা আছে। এভাবে আপনি তার সমস্যাগুলো তুলে ধরে মেসেজগুলো করার চেষ্টা করবেন। একটু সময় লাগুক, সমস্যা না, কারণ একটা ক্লায়েন্ট আপনাকে কি দেখে কাজ দেবে, অবশ্যই তার জন্য আপনি কতটা সময় ব্যয় করতেছেন সেটা তো দেখবে সে। আপনি যখন তার পেজটা পুরো অডিট করে তার সমস্যাগুলো তুলে ধরবেন, তখন ক্লায়েন্ট অবশ্যই ভাববে যে আপনি তার সমস্যাগুলো দেখছেন, অবশ্যই তার প্রতি রিসার্চ করছেন, তারপরে আপনি তাকে বলতে পারতেছেন। আচ্ছা, আপনি মনে হয় একটু বেশি চলে গেছেন, একটু উপরে যান। হ্যাঁ, এই পর্যন্তই মনে হয় ছিল। আচ্ছা, আপনার অ্যাড হচ্ছে কিন্তু আচ্ছা, আপনার অ্যাড রান হচ্ছে কিন্তু একটা সমস্যা চোখে পড়লো। সমস্যা, ধরো আপনার অ্যাডে টার্গেটিং একটু বেশি ব্রড মনে হচ্ছে, পোস্ট ভালো কিন্তু কনভারশন ভালো, অপটিমাইজেশন করা না। এতে ক্লায়েন্ট বুঝবে আপনি বুঝে কথা বলছেন। এখন একটা অ্যাড হচ্ছে আপনার কয়েকটার উপরে ডিপেন্ড করে আপনার একটা অ্যাড ভালো রেজাল্ট করে। আপনার অনেক ক্লায়েন্ট আছে নিজের কার্ড থাকায় তারা নিজেরাই বুস্টিং করে। সাপোজ যে আমি আপনাকে দেখাইছিলাম যে তাদের মানে আপনার পেজে পোস্টের নিচে যে বুস্ট বাটন আছে, ওইখান থেকে বেশি কিছু সেট আপ করা লাগে না। ওইখান থেকে বুস্টে ক্লিক করার পরে ডলার দিল, দেওয়ার পরে দু একটা টার্গেটিং করলো, না করলে নাই। তারপরে বুস্টে বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপনার অ্যাক্টিভ হয়ে যায়। এইখানে অনেক কিছু সেট আপের বাকি আছে। একটা অ্যাড তখন ভালো রেজাল্ট করে যখন আপনার ডিজাইনটা ভালো হয়, আপনি কি সার্ভিস দিচ্ছেন, কি অফার দিচ্ছেন, বা আপনার যে সার্ভিসটা থেকে আপনি যে সেল করবেন যাদের কাছে, আপনার যে কাস্টমার, তারা কি বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে? এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা অ্যাড ভালো রেজাল্ট করে। এই সবগুলো আপনাকে বুঝতে পারে। অবশ্যই আমি আপনাকে বলে দেবো যে কিভাবে বুঝবেন। পোস্ট ভালো কিন্তু কনভারশন জন্য অপটিমাইজেশন করা না। এতে ক্লায়েন্ট বুঝবে আপনি কি বুঝে তা কথা বলছেন, সমাধান দেন। আচ্ছা, আমি এটা ঠিক করে রেজাল্ট বাড়াতে সাহায্য করতে পারি। আপনার এই সমস্যাগুলো, ক্লায়েন্টের সমস্যাগুলো তুলে ধরে
আপনি তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করছেন। সঠিক স্ট্র্যাটেজি দিয়ে ভালো কনভারসেশন আনা সম্ভব। চাইলে আমি একটা ছোট প্ল্যান শেয়ার করতে পারি। মানে আপনি মেসেজটা এমনভাবে লিখবেন যাতে তারা অবশ্যই জানতে চায় যে আপনি তাদের জন্য কি কি করতে পারবেন। আপনি বললেন, আমি বিস্তারিত দেখাতে পারি। ফেসবুক অ্যাড ক্লায়েন্টের জন্য আমি আপনার পেজ এবং অ্যাডসটা দেখলাম। এটা হচ্ছে আপনার মেসেজ টেমপ্লেটের একটা চ্যাটজিপিটি আমাকে দিয়েছে। এটা আমি এক্সাম্পল বোঝানোর জন্য। আমি আপনার পেজ এবং অ্যাডসটা দেখলাম। আপনার অ্যাড চলছে কিন্তু রেজাল্ট আরও ভালো হতে পারতো। এটা হচ্ছে একটা অডিট রিপোর্ট করার পরে এই মেসেজ টেমপ্লেটটা কিন্তু সাজানো হয়েছে। আমি লক্ষ্য করছি আপনার টার্গেটিং এবং ক্রিয়েটিভ আরও অপটিমাইজেশন করা দরকার। আসতে যান, এখানে এইভাবে রাখেন। এইভাবে রাখলে হবে। আমি যখন বলবো তখন স্ক্রল করবেন। আচ্ছা, আমি চাইলে এগুলো ঠিক করে আপনার রেজাল্ট বাড়াতে সাহায্য করতে পারি। আপনি চাইলে আমি একটা ছোট ইমপ্রুভমেন্ট প্ল্যান শেয়ার করতে পারি, যেগুলো কখনো করবেন না। আমাকে কাজ দেন প্লিজ বলা, এরকম একদম বড় বড় প্যারাগ্রাফ লেখা। ক্লায়েন্টের মেসেজ কখনো বড় করে লিখবেন না, শর্টকাটে লিখবেন যাতে এক নজরে পড়তে পারে। কারণ ক্লায়েন্টের অত সময় থাকবে না। আপনার মেসেজগুলো মানে অতিরিক্ত বড় দেওয়া যাবে না। মেসেজ দিবেন, অতিরিক্ত বড় দেওয়া যাবে না। কপি পেস্ট করে একই মেসেজ সবার কাছে দেওয়া যাবে না। সাপোজ ধরেন আপনি 10 থেকে 20টা ক্লায়েন্টের ডাটা কালেক্ট করছেন, করার পরে আপনি একটা মেসেজ কপি করছেন, করার পরে 20 জনকে সেন্ড করলেন। এইখানে আপনার শুধু সময় নষ্ট হবে, কিন্তু কোনো কাজের কাজ হবে না। আপনি যদি তার পেজের নামটা উল্লেখ করে, তার পেজের সমস্যাগুলো উল্লেখ করে আপনি যদি 10-15টা মেসেজ দেন, ওইখান থেকে আপনার রেসপন্স রেট কিন্তু বেশি আসবে। কিন্তু আপনি যদি কপি করে একই মেসেজ 10-20 জনকে দেন, ওইখানে আপনার তেমন কোনো একটা লাভ আসবে না। এদিকে খেয়াল রাখবেন সব সময়ের জন্য। শুরুতে দাম বলা। এখন আপনি যে সার্ভিসটা তাকে সেল করবেন, প্রথমে দাম বলা যাবে না। আগে তার সমস্যাগুলো দেখবেন, তারপরে বুঝি নাই, কিছু বলতেছেন? হ্যালো, আচ্ছা। আচ্ছা, এইখানে শুরুতে আপনি দাম বলবেন না, কারণ এক একটা কাজের এক একটা হচ্ছে প্রাইস হয়ে থাকে। যদি পেজ সেট আপ হয় সেক্ষেত্রে ওইটার বাজেট আলাদা, ফলোয়ার সার্ভিস দিতে গেলে ওইটার বাজেট আলাদা, আপনি যদি বুস্টিং করেন ওইটার বাজেট আলাদা। এখন আপনি আপনার ক্লায়েন্ট থেকে শুনবেন যে আপনি কি মানে আপনার ক্লায়েন্ট আপনার থেকে কি কাজ করাবেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি তাকে প্রাইসটা বলবেন। আগে তার সমস্যাগুলো তুলে ধরবেন, তারপর সে যদি জিজ্ঞেস করে, অবশ্যই জিজ্ঞেস করবে যে এইগুলো করতে আপনার কত টাকা দিতে হবে। তখন আপনি টাকার বিষয়টা তাকে জানাবেন। বেশি আচ্ছা, স্ক্রল করেন একটু, আরও স্ক্রল করেন। আচ্ছা, এই পর্যন্তই থাক। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করা মানে আপনি অতিরিক্ত বলতে যাবেন না যে আপনি এই কাজ পারেন, ওই কাজ পারেন, আপনি এই করে দিতে পারবেন। আপনি সব সময় ক্লায়েন্টের কথা বেশি শুনবেন, আপনি কম বলবেন। আপনি ক্লায়েন্টের সমস্যাগুলোর কথা বেশিরভাগ বলবেন, তাকে কীভাবে সার্ভিস দিবেন এটা বলবেন, কিন্তু অতিরিক্ত কিছু বাড়িয়ে বলতে যাবেন না। ভুল ইংলিশ বা বাংলা লেখা। এখন আপনি যদি ক্লায়েন্টের সাথে, অনেক ক্লায়েন্ট আছে আপনার বাংলা ভালো বুঝে, আবার অনেক ক্লায়েন্ট আছে আপনার ইংলিশ তেমন একটা বোঝে না, বা ইংলিশ যাকে বলে। যেমন আপনি আমার সাথে চ্যাট করেন যখন, ওইটাকে বা ইংলিশ বলে। অনেক ক্লায়েন্ট আছে আপনার সাথে যদি ওইরকম মানে আপনি যেভাবে করেন ইংলিশ টাইপ, বাংলা বা ইংলিশ যাকে বলে ওইরকম যদি করে, তাহলে আপনি করতে পারেন। অনেক ক্ষেত্রে
অনেক ক্লায়েন্ট আছে যে ওইভাবে পছন্দ করে না। যখন ক্লায়েন্টদের সাথে কথা বলবেন চ্যাটের মাধ্যমে, তখন আপনি অবশ্যই বাংলায় লেখার চেষ্টা করবেন, মানে ক্লিয়ারভাবে। যদি আপনি না বোঝেন তাহলে চ্যাট জিপিটিকে দিয়ে গুছিয়ে লিখে তাকে সেন্ড করবেন। এখানে মেসেজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কাজটা শিখছেন, এটা হচ্ছে আপনার 50% আপনি এগিয়ে আছেন। আর আপনি যে মেসেজগুলো লিখবেন, মানে আপনার এই কনভারসেশনের মাধ্যমে কিন্তু আপনি কাজটা বাকি 50% পাবেন। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি একটু জানাবেন? বুঝতেছি। আচ্ছা, যেগুলো করলে রিপ্লাই বাড়ে, ক্লায়েন্টের নাম ব্যবহার করা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্লায়েন্টের পেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ আপনি কোন পেজের কার কাছে বলতেছেন সেটা তো বুঝতে হবে, তাই না? আপনি যদি আরেকটা ক্লায়েন্টের পেজের নাম তাকে না বলেন, যেমন ধরেন আপনি পেজের নাম কোনো পেজের নামই বললেন না, শুধু মেসেজ করলেন তাদের অডিও রিপোর্ট করে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে আপনি তাহলে আমার পেজের লিঙ্কটা দেন, আপনি তো আমার পেজটা ভিজিট করছেন, তখন আপনি যদি দিতে না পারেন তখন সমস্যায় পড়বেন। যখনই কাজ করবেন একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন, একটু সময় লাগুক সমস্যা নাই, কিন্তু কাজগুলো একটু ভালো মতো করার চেষ্টা করবেন। তার পেজের নাম উল্লেখ করো, নির্দিষ্ট সমস্যা বলো, জেনেরিক না। 3-4 লাইনের মধ্যে শেষ করো, বেশি বড় করা যাবে না। ফলো আপ করার নিয়ম 2 দিন পর। এই ফলো আপ মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি 10 থেকে 20টা ক্লায়েন্টে লিড কালেক্ট করলেন, ফার্স্টে দিলেন, মানে প্রথম দিন দেওয়ার পরে দেখলেন রিপ্লাই 2-1টা আসছে, আবার অনেকেই রিপ্লাই করে নাই। অনেকেই ব্যস্ত থাকে নিজের কাজের মাধ্যমে বা বিভিন্ন কাজে, হয়তো দেখতে পারে না, বা অন্যদের মেসেজ আসে তার জন্য আপনারটা একদম নিচে চলে যায়, এরকমও কিন্তু হয়। এখন আপনি যদি 2 দিন পর কি 1 দিন পর ফলো আপ মেসেজ দেন, সেক্ষেত্রে আবার তাকে মনে করে আপনি দেখছেন যে আপনি তাকে একটা প্রপোজাল পাঠিয়েছিলেন, তিনি দেখে নাই, আবার যদি মেসেজটা আপনি পাঠান তখন তিনি কিন্তু এটা দেখতে পারবে। এইখান থেকে কিন্তু আপনার ক্লায়েন্টটা আপনি পেতে পারেন। ফলো আপ মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিকে খেয়াল রাখবেন। আরেকবার যখন দরকার হবে জানাবেন, আমি সাহায্য করতে প্রস্তুত। এখন সাপোজ ধরেন অনেকে আছে যে বলতেছে, আপনি মেসেজ দেওয়ার পরে বলতেছে যে আমার এখন লাগবে না, আমার যদি পরে লাগে তখন আমি আপনাকে জানাবো। তখন আপনি তাকে ছোট করে একটা লিখে দিতে পারেন, আচ্ছা ধন্যবাদ আপনাকে, যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এরকম একটা ছোট মেসেজ তাকে পাঠাবেন। তার সার্ভিস লাগবে না বলে আপনি তাকে কিছু বলবেন না, এটা করবেন না। এটা যদি করেন তাহলে তার সাথে রিলেশন খারাপ হবে। এক সময় আপনার থেকে সার্ভিস তিনি নিতেও পারেন, তিনি এখন নিচ্ছেন না, পরে কিন্তু আপনার থেকে সার্ভিস নেবে অবশ্যই। বারবার মেসেজ, মানে আপনি অতিরিক্ত তাকে মেসেজ করবেন না। মেসেজ করার একটা নিয়ম আছে, যেমন ফার্স্টে একটা মেসেজ দিলেন, দেওয়ার পরে যদি রিপ্লাই না দেয় আপনি 1 থেকে 2 দিন পরে আরেকটা ফলো আপ মেসেজ দিলেন, বা আবার যদি রিপ্লাই না দেয় তখন আপনি 3 থেকে 4 দিন পরে আবার দিতে পারেন, এইভাবে। এখন পর মেসেজ কিন্তু দেওয়া যাবে না, তিনি বিজি থাকতে পারেন, বা আপনার ওইটা দেখছে যদি সিন করে তাহলে অবশ্যই রিপ্লাই দিবি আপনাকে। ক্লায়েন্টকে ইমপ্রেশন না হেল্প করতে যাও, নিজের কথা কম, তার সমস্যা বেশি বলো, ছোট ক্লিয়ার ভ্যালু ফুল মেসেজ। আচ্ছা, এখন আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যান। আচ্ছা, আপনি যে হ্যাঁ, আপনি যে লিডগুলো কালেক্ট করছিলেন একটু দেখান, আমি দেখি। হ্যাঁ, প্রথম যাই করছেন ভালো।
আচ্ছা, এইখানে উম, আচ্ছা, এইখানে যে পেজগুলো আপনি লিড কালেক্ট করছেন, এইখানে পেজ প্রত্যেকটা কি সেট আপ করা লাগবে, বা তাদের কি পেজের ফলোয়ার প্রয়োজন আছে? না, ফলোয়ার একটা ফলোয়ার তো, আরেকটা হচ্ছে যে আর সবগুলো হচ্ছে ফলোয়ার কম। আচ্ছা, তাদের কি পেজ সেট আপ আছে কমপ্লিট? হ্যাঁ, দেখবেন। হ্যাঁ, দু একটা আপনি দেখান। আমার পেজ দেখাইতাম। মানে আপনার পেজ না, মানে আপনি যে আপনার এটা কি পেজ? হ্যাঁ, আচ্ছা, এটা দেখান। আমি বলছিলাম আপনাকে অবশ্য পেজের এক্সেসটা দিবেন, কারণ পেজের এক্সেসটা দিতে কিন্তু এটা একটু ঝামেলা হয়। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে যদি সমস্যায় পড়েন তাহলে আপনাকে আমি ওইখান থেকে দেখাই দিতে পারি যে কোনে সমস্যা হচ্ছে। আমি প্রথম অবস্থায় এরকম ঝামেলায় পড়ছি অনেকবার। পেজ আমি এখনো ওই না পেজ কি শেয়ারের মাধ্যমে দেখাই দিছিল যে এসএস কেমনে দেয়, হ্যাঁ, মনে আছে। এরপর আমি আর ট্রাই ট্রাই করি নাই। এখন হয়তো পারবো মনে হয়, যদি দেখি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমার পেজটা কি সেট আপ হয়েছে কিনা দেখেন ভালো করে, এটা আগে পেজটা আর কি, এখানে কি বাকি আছে, কি করতে হবে? আচ্ছা, এখানে আপনি একদম উপরে চলে যান, আমি একটু দেখি। উম, এইখানে আপনার কভার ফটো ঠিক আছে, কিন্তু লোগোটা আপনার দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা একটু। হ্যাঁ হ্যাঁ, ওটা। আর আমি কি করি যে সাদা তো ওই জন্য তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, এর জন্য আর কি, মানে লোগোটা যাতে ওটা দেখা ঠিক যায়। করতে হবে। এটা প্রসেস করতে হবে। আচ্ছা, আজকে এখানে করে দিব কাজ শেষে। আচ্ছা, এখানে নিচে আপনার অলিয়া শপেন কক্সবাজার, নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এখানে আপনার মোটামুটি সবকিছু ঠিক আছে। আচ্ছা, অটো রিপ্লাই সেট আপ করছেন? না। হ্যাঁ, এটা করতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অনেক হ্যাঁ ক্লায়েন্ট আছে আপনাকে নাও বলতে পারে, ঠিক আছে। আবার অনেক হ্যাঁ ক্লায়েন্ট আছে যে আমাকে অটো রিপ্লাই মেসেঞ্জার সেটা বা অটোমেশন, মানে বিভিন্ন নামে বলতে পারে। তখন ওইটা আপনাকে সেট আপ করতে হবে, মানে সেট আপের ফুল সেট আপ বা প্রফেশনাল ভাবে সেট আপ যেটাই জানেন না কেন, ওইটা হচ্ছে অটোমেশন, ওইটা সেট আপ করা লাগে। কারণ কোনো কাস্টমার যদি পেজে মেসেজ করে তখন ওইটা অটোমেটিক তার কাছে চলে যায়। এখন একটা মানুষ তো 24 ঘন্টা অনলাইনে থাকতে পারে না। ওইটা সেট আপ করলে ভালো হয় বিজনেসের ক্ষেত্রে। ওইটা আপনিও সেট আপ করে নেবেন। ওইটা মনে আছে? কোনটা? আহ, ওই অটো এসে ওইটা, অটো হ্যাঁ, মেসেজ। জি, জি। হ্যাঁ, আমি পারলে দেখলে চেষ্টা করলে পারবো। আমি কালকে করবো এগুলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যে কোনো একটা পেজে ওপেন করেন, আমি দেখাই দিই। আর কিছু মেসেজ টেমপ্লেট আমি আপনাকে দিব কালকে বা আজকে এটা রাতেও একটা পেজ না। মানে যে লিডগুলো আপনি কালেক্ট করছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যদি কাজ পান, ধরেন আপনি লিডগুলো কালেক্ট করছেন, কালেক্ট করার পরে যদি রিপ্লাই দেয় তখন কি তাদেরকে বোঝাতে পারবেন? না, পারবো না। আচ্ছা, চেষ্টা করবেন নিজে নিজে। হঠাৎ করে তো বলতে পারবো কিছু ঠিক হলে আর কিছু বেঠিক হবে, এরকম হবে আর কি শুরুতে। আচ্ছা, এরকম আপনি করতে নিজে করতে নিজে ইয়ে হয়ে যাবে। আপনি আপনার রুমের ভিতরে নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে মানে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যাতে আপনার ভয়টা কেটে যায়। প্রথম প্রথম আপনার একটু ভয় লাগতে পারে যে কি দেখি বলবেন, গোলাই যেতে পারে, ঠিক আছে। তা আপনি নিজে নিজে একা একা রুমের ভিতরে প্র্যাকটিস করবেন। পারে। আস্তে আস্তে কিন্তু আপনি হয়ে যাবে। এখানে কথা হচ্ছে কি, আপনি অনলাইনে যত ভালো বোঝাতে পারবেন তত বেশি কাজ পাবেন, এটা হচ্ছে মূল কথা। আপনি কাজ জানেন ঠিক কথা, মানে ঠিক আছে, কিন্তু আপনি বোঝাতে পারতেছেন না, তাহলে কিন্তু কাজ পাবেন না। বোঝানো ঠিক হচ্ছে আছে। মেন। এখন আপনি ক্লায়েন্টের কি কি সমস্যা হয়েছে বা আপনি কিভাবে তাকে মানে ইমপ্রুভ করবেন, এটা আপনাকে বোঝাতে হবে। এটা
যত ভালো করে বোঝাতে পারবেন তত বেশি কাজ পাবেন। বাংলাদেশে হচ্ছে আমি হচ্ছে ফেসবুক অ্যাড আছে, ঠিক আছে, বুস্টিংয়ের মাধ্যমে, যেটা আমি আপনাকে দেখাইছিলাম। আপনি যদি আহ, মনে করেন আজকের ভিতরে আপনার ক্লায়েন্ট লাগবে খুব দ্রুত, তখন আপনি বুস্টিং ব্যবহার করবেন। আপনি যদি চান যে আমি টাকা খরচ করব না, ফ্রি মার্কেটিং করে আমি ক্লায়েন্টের কাজগুলো খুঁজে বের করব, তখন আপনি লিড কালেক্ট করবেন, তারপরে তাদেরকে মেসেজ পাঠাবেন, ওইখান থেকে কাজ পাবেন। আমি হচ্ছে একটা ক্লায়েন্ট থেকে প্রায় 5,000-এর মতো ফলোয়ার, শুধু ফলোয়ার সার্ভিস তার পেজ সেটআপের কাজ করছিলাম একটা ক্লায়েন্টের থেকেই। এই ক্লায়েন্টটা ছিল আপনার ইটালির। তার হচ্ছে একটা পেজ ছিল, সে পেজের কাজ হচ্ছে আমি করছি। প্রথমে তার একটা প্রফেশনাল আইডি ছিল, ওইটা আপনার রেস্ট্রিকশন দেওয়ার পরে তিনি আমার কাছ থেকে প্রথমে ফলোয়ার নেয়। তারপরে তিনি বলে যে আমার এই পেজটা যদি ঠিক হয়ে যায়, রেস্ট্রিকশন উঠে যায়, তখন আমি আরও ফলোয়ার নিব। তারপরে ওইটা ঠিক হয় না, তারপরে তিনি আমার থেকে একটা পেজ ক্রিয়েট করে, আপনার রেগুলার প্রাইস রাখি যাচ্ছে আপনার 500 টাকা করে, কিন্তু আমি ওইখানে বলি 1,000 টাকা, কারণ আরও এক্সট্রা কিছু আমি কাজ তাকে শিখাইছিলাম। বুস্টিং যেরকম তার কাজ ছিল, তার হচ্ছে ফলোয়ার আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ওইটা আর কি। তা তিনি আমাকে 2,000 টাকা দিয়েছিল ঈদের কিছুদিন আগে। মোট তার কাছ থেকে মনে করেন একটা ক্লায়েন্ট থেকে 5,000 টাকার মতো আমি নিয়েছিলাম। এখন এই ফ্রি, এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে এটা আমি ইনকাম করছি। এইখানে আমি কোনো বুস্টিংয়ের কাজ করি নাই, বা আমি কোনো টাকা খরচ করে কিন্তু এটা করি নাই। এখন আপনি যদি এইভাবে প্রতিনিয়ত করেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। আপনার কি বিশ্বাস হয়? হ্যাঁ, হবে না কেন? আচ্ছা, এখন আপনি দুই একটা পেজে ভিজিট করেন, আমি দেখাই দিই কী কী মেসেজ লিখবেন, আর আমি আপনাকে 3-4টার মতো মেসেজ লিখে দেব, যেটা আপনি প্রতিটা মানে বিভিন্ন, যেমন ফলোয়ার কম আছে, তারপর পেজ সেটআপের কাজ বাকি আছে, এরকম পেজে কিভাবে দিবেন যাতে আপনার কাজগুলো আসে। আচ্ছা, সাপোজ ধরেন আপনি এই পেজটাতে চলে যান, তার কিন্তু ফলোয়ার একদম। কম আছে, পেজ পেজ সেটআপটাও তেমন একটা নাই। আচ্ছা, আমি মানে আপনি কি একটু বলতে পারবেন যে প্রফেশনাল ভাবে সেটআপ করা আছে কিনা, মানে আপনি বুঝেছেন কিনা একটু আমাকে বলেন, বা কি কি দেখে বুঝবেন যে এটা প্রফেশনাল ভাবে সেটআপ করা নাই? প্রফেশনাল ভাবে সেট আপ করা আছে কিনা এটা বুঝি আর কি, যে নাম্বার, তারপর হচ্ছে যে কি জিমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিকানা, লোকেশন আর কি, এগুলো অ্যাড থাকলে মনে করি যে এটা প্রফেশনাল ভাবে হয়েছে কিছুটা, এরকম কিছু মনে করি। না না, আপনার হচ্ছে এখানে আপনার পেজের লোগো হচ্ছে এই পেজের হচ্ছে পরিচিতি। আপনার হচ্ছে মানুষ চিনবে কিভাবে? আপনার যে পেজটা আছে, যে দোকানটা আছে, অনলাইনে দোকান বলে যাকে, আপনার এই লোগো দেখে কিন্তু মানুষ চিনবে। আপনার কভার ফটো কিন্তু দেখা যায় না, পেজের ইনফরমেশনগুলো দেখা যায় না, দেখা যায় কিন্তু লোগো আর নামটা। এখন লোগো আর কভার ফটো অবশ্যই প্রফেশনাল হতে হবে, মানে নামের সাথে মিল রেখে যতটুকু করা যায়। তারপরে পেজের যে বায়োটা আছে, এই পেজটা কিসের বা কি নিয়ে কাজ করে বা কি পোস্ট করে, ওইটার কিছু লিখতে হয়, 2-1 লাইন মতো। তারপরে আপনার হচ্ছে পেজের লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা হচ্ছে আপনার পেজের যে নামটা আছে ওইটা ওইখানে কাস্টমাইজ করে বসাতে হয়। আর তারপরে ডিটেলস, তারপরে ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলো অ্যাড করতে হয়। তারপরে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার হোয়াটসঅ্যাপ বা শপ নাও, মানে বাটন কি অ্যাড করতে পারবেন? মনে আছে? হ্যাঁ,
আচ্ছা, এরকম হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দেওয়ার কথা বলতে পারে, বা শপ নাও বা আদার্স যে অ্যাড মানে বাটনগুলো আছে ওইগুলো অ্যাড করে দিতে পারে। কিছু 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 ক্লায়েন্ট আছে আপনার যে ইউটিউব, মানে তারা এখানে হোয়াটসঅ্যাপের জায়গায় ওয়াচ নাও একটা বাটন আছে, ওইখানে ক্লিক করলে তার ইউটিউবে চলে যাবে, এরকম বাটনও অ্যাড করতে পারে। হ্যাঁ। আচ্ছা, তারপরে অটোমেশন, মানে ওইটা বিজনেসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার ক্লায়েন্ট নাও বলে, আপনি এটা করবে, এটা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক ক্লায়েন্ট আছে আপনার নতুন অনলাইনে বিজনেস শুরু করছে, অনলাইনের কিছুই বোঝে না, এরকম ক্লায়েন্ট কিন্তু আপনার থাকে। তাই এটা আপনি গুরুত্বপূর্ণ সহকারে মানে নিজের মনে করে কাজগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, আহ, আ- এইখানে মেসেজটা আমি আপনাকে পাঠাই দেব যে এই, যেমন ইনার হচ্ছে ফলোয়ার কম আছে, পেজটা প্রফেশনাল বা সেট আপ নাই, এটার জন্য একটা মানে একটা মেসেজ দিয়েই আপনি কিছু ট্রাই করতে পারবেন। আগামীকালকে মেসেজ টেমপ্লেট দিয়ে ট্রাই করবেন, দেখবেন রেসপন্স আসে কিনা। অবশ্যই আসার কথা, আমি যেভাবে কাজ করি, ক্লায়েন্ট হান্টিং করি। আচ্ছা, এখান থেকে বেঁকে আসেন। আমি বলি, আমার অনেক বেশি ঘুম আসতেছে। কালকে আমার সমস্যা কোথায় এটা আমি নিজে খুঁজে বের করে কালকে জানাবো, কেমন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আরও বাকি আছে, ঘুম আসতেছে। মানে আজকে ক্লাসটা শেষ করতে চাচ্ছি, একটু কষ্ট করে করেন। আচ্ছা। আগামীকালকে হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে শুরু করব, মানে ফেসবুক পুরো বাদ। আর আপনার এইখানে এদিকে যদি সমস্যা থাকে আমাকে জানালে আমি আপনাকে সাপোর্ট দিব, সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে আপনি একদম কোরাসে ক্লিক করেন, ব্যাকে ক্লিক করেন। আচ্ছা, এখানে সার্চ বারে লেখেন ফলো টু ফলো, মানে এটা পুরো কেটে দেন, কেটে দিয়ে ফলো টু ফলো। এখন পেজে যে ফলোয়ারগুলো সার্ভিস আছে ওইগুলো কিভাবে বা কাদের কাছে সেল করবেন এটা দেখাবো। এখানে গ্রুপে চলে যান, এইখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গ্রুপ আসতেছে। এখানে ফার্স্টে যে গ্রুপটা আছে ওইখানে ক্লিক করেন। উম, আচ্ছা, এটা ব্যাক করেন, এটা হ্যাঁ 2 নাম্বারটা ক্লিক করেন। আচ্ছা, এখানে আসার পরে একটু স্ক্রল করেন, এইখানে দেখেন একজন আইডি থেকে অ্যাক্টিভ আছি, দ্রুত ফলো দিন, রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে ফলোয়ার সার্ভিস গ্রুপ, মানে এখানে অনেকে আছে পোস্ট করে যে অ্যাক্টিভ আছি, ফলো দিলে ফলো ব্যাক দিব, এইভাবে তারা নিজেরা কিন্তু ফলোয়ার বাড়ায় এইখান থেকে। এখানে অনেক গ্রুপ আছে, এখান থেকে আপনার ফলোয়ার সার্ভিসের যে ক্লায়েন্টগুলো আছে আপনি পেতে পারেন। আমি এইখান থেকেই ওই ক্লায়েন্টটা পেয়েছিলাম, যে ক্লায়েন্টের কথা কিছুক্ষণ আগে বলছি। এইখানে ইনি হচ্ছে তার আইডি মনে হয়, আপনি তার এই যে নামের উপরে এটা ক্লিক করেন। আইডি। আইডি, আচ্ছা ভিউ প্রোফাইল এখানে ক্লিক করেন। আচ্ছা, তার এখানে দেখেন 9K, প্রায় 9K 200 ফলোয়ার মতো আছে। এখানে আপনি তাকে মেসেজ করতে পারেন, যেহেতু ইনি ফলোয়ারের জন্য এখানে পোস্ট করছেন। ঠিক আছে, এখানে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি ফলোয়ার লাগে। আমি আপনাকে ফলোয়ার সার্ভিসের জন্য কিভাবে মেসেজ পাঠাবেন এটাও দিয়ে দেবো আগামীকালকে। আচ্ছা, এইভাবে ব্যাকে ক্লিক করেন, আরও ব্যাকে ক্লিক করেন, নিচে স্ক্রল করেন। এইখানে যে কমেন্টে
আচ্ছা, এইখানে দেখেন আরো আসছে, দেখেন 20 মিনিট আগে পোস্ট করছে। এইখানে কিন্তু প্রতিনিয়ত আপনার সব সময় কিন্তু পোস্ট করে, আপনি যদি এদের ডাটা কালেক্ট করে যদি তাদেরকে মেসেজ করেন, এইখান থেকেও আপনি ফলোয়ার সার্ভিসের ক্লায়েন্টটা পেতে পারেন। এইখানে দেখেন 19 জন কমেন্ট করছে, এখানে ক্লিক করেন। এইখানে দেখেন অনেকজন কিন্তু কমেন্ট করছে ফলোয়ার নেওয়ার জন্য, মানে ফলো দেবে আর ব্যাক পাবে তার জন্য। এইখান থেকে আপনি তাদেরকে যদি টার্গেট করে মেসেজ করেন, যদি এইখান থেকে আপনি ক্লায়েন্ট পান ফলোয়ার সার্ভিসে। ফলোয়ার তো আপনি নিজের পেজের জন্য নেননি, তাই না? না। আচ্ছা, মানে অবশ্যই আপনি এই কাজগুলো করার আগে নিজের পেজে অবশ্যই ফলোয়ার রাখবেন। এখন একজন যদি আপনার পেজটা ভিজিট করে, আপনি মেসেজ দেওয়ার পরে যদি আপনার পেজে ফলোয়ার না দেখে, তখন কিন্তু তিনি উল্টে আপনাকে প্রশ্ন করতে পারেন যে আপনার পেজে ফলোয়ার নাই, আপনি কিভাবে দিবেন। এটা কিন্তু করবে। আপনি কি ফলোয়ার নিবেন নাকি, না দেরি আছে? এখন না, পরে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আগামীকাল থেকে মানে মেসেজ টেমপ্লেট দিব, আর যেভাবে বলি ওইভাবে মেসেজ করবেন। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি না বোঝেন বা লাগে রিপ্লাই দিতে ভয় পান, তখন আমাকে জানাবেন। আচ্ছা। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। আগামীকাল থেকে আমাদের ইউটিউব মার্কেটিং নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।